নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকে রিভিউ আবার বিবাহ অভিযান। আবার বিবাহ অভিযান ছবিটি পরিচালনা করেছেন সমীক হালদার। এর গল্পটা হলো, গনসা একদিন এসে তার দুই বন্ধু অনুপম এবং রজতকে জানায় থাইল্যান্ডে তাদের একটা 100 কোটি টাকা দামের সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তি যদি খুব তাড়াতাড়ি স্টেপ না নেওয়া যায় তাহলে হাতছাড়া হয়ে যাবে। আর এরা দুজন যদি সেই সম্পত্তিকে রাখতে সাহায্য করে তাহলে দুজনকেই 25 কোটি করে টাকা দেবে। এরপরই হয় থাইল্যান্ড অভিযান। তারপর সেখানে গিয়ে নানা রকম সমস্যার মধ্যে পড়া এবং শেষ পর্যন্ত সম্পত্তি উদ্ধার করতে পারলো কিনা সেটা জানতে গেলে আপনাদের ছবিটি দেখতে হবে। এই ছবিতে অভিনয় করেছে অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ এবং অঙ্কুশ হাজরা। তবে এই তিনজনের কারুর চরিত্রের মধ্যে কিন্তু কমেডি সেই সেন্সটা আমরা দেখতে পাই না। প্রত্যেকেই কিন্তু আমরা ভালো অভিনেতা হিসাবে জানি, কিন্তু এখানে কমেডিটা তাদের মধ্যে ওয়ার্ক করছে না। এছাড়া তাদের মধ্যে যে একটা কেমিস্ট্রি তৈরি হওয়ার সেটা কোনোভাবে হয়নি। যদিও এটা একটা স্ল্যাপস্টিক কমেডি, কিন্তু তাও গুঁতো মেরেও হাসাতে পারিনি এখানে আমরা দেখতে পাই। সবচেয়ে বড় কথা, অনির্বাণ ভট্টাচার্য তাও কোনো রকম ভাবে ডাইলেক্ট দিয়ে কোনোভাবে একটু আড্ডু হাসিয়েছে। রুদ্রনীল ঘোষ একটু আড্ডু রাজনৈতিক কমেডি করে হাসাবার চেষ্টা করেছে। তার ডায়লগের মধ্যে কিছু কিছু যে পলিটিক্যাল অ্যাসপেক্ট গুলোকে নিয়ে এসে সেগুলোকে এমন ভাবে বলবার চেষ্টা করেছে, কিছু কিছু জায়গায় হাসি পায়। বিশেষ করে ফিমেল ক্যারেক্টার গুলো যেমন সোহিনী, ফারিয়া, প্রিয়াঙ্কা, কেউই কিন্তু চোখে পড়ার মতো নয় এই ছবিতে। এই ছবিতে ডিওপির বেশ কিছু কাজ আছে যেগুলো বেশ ভালো লাগে। যেমন থাইল্যান্ডের কিছু দৃশ্য যেগুলো শুট করা হয়েছে সেগুলো বেশ কালারফুল। এছাড়া গানগুলোকে যেভাবে শুট করা হয়েছে সেটা কিন্তু বেশ মনোরঞ্জক। এবার যদি এই ছবির কিছু পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টে আসি, তাহলে এর অনুপাত হবে 1:99। অর্থাৎ পজিটিভ দিক খুবই কম, একটা খাজা মুভি বলা যেতে পারে। শুধু কিছু কিছু জায়গায় এবং অ্যাক্টিং এর কিছু কিছু জায়গায় যেগুলো আমাদের টাচ করে, যেমন বলেছি অনির্বাণের এবং রুদ্রনীলের কিছু কিছু ডায়লগস যেগুলো ভালো লাগে। এছাড়া ডিওপির কিছু কাজ, যেমন বললাম থাইল্যান্ডের চিত্র এবং গানগুলো, এগুলো আমাদের ভালো লাগে। এছাড়া বেসিক্যালি আর কিছু পজিটিভ পয়েন্ট এর নেই। এবার যদি নেগেটিভ পয়েন্ট আসি, সেখানে দেখা যায় যে ডিরেক্টর সমীক হালদার যেভাবে পুরো সিনেমাটাকে ট্রিট করেছে, বলেছি এটা একটা স্ল্যাপস্টিক কমেডি, ফলে স্ল্যাপস্টিক কমেডি ট্রিট করার কোনো অভিজ্ঞতা যে সমীক হালদারের আগে নেই এটা বোঝা যায়। কারণ এই জাতীয় যে সিনেমাগুলো সেগুলো যেভাবে ট্রিটমেন্ট করা হয় অনেক সময় সেগুলো কাজ করে যায়, এখানে সেভাবে কিন্তু কাজ করতে পারেনি। বেসিক্যালি কমেডি সিনেমা আমরা কেন দেখতে যাব? হাসবার জন্য। যদি কোনোভাবে যদি আমাদের হাসি না পায়, যদি কাতুকুতু দিয়েও হাসাতে না পারে, তাহলে সেই সিনেমা দেখতে যাওয়া মানে সময় এবং পয়সা দুটোই নষ্ট। এখানে একটা কথা বলা যেতে পারে, সমীক হালদার কিন্তু খুব ভালো ডিওপি হিসাবে তার অনেক কাজ ভালো, কিন্তু অ্যাজ এ ডিরেক্টর বেসিক্যালি এই জাতীয় কমেডিকে ডিরেক্ট করার মতন যে সেন্স অফ হিউমার থাকে সেটা কিন্তু তার নেই। এটা তার বড় নেগেটিভ পয়েন্ট। এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে, সেখানে আপনারা আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।